সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে হাউসিং ফর অল প্রকল্প নিয়ে তোড়জোড়, বাড়ি তৈরি করুন নয়তো পুরসভা আইনানুগ ব্যবস্থা নেবে, জানিয়ে দিল পুরসভা। ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করা হলো দুজনকে, এদের মধ্যে একজন তৃণমূলের অঞ্চল সভাপতি বলে খবর। এবার আসছে বিস্তারিত সংবাদে। বাড়ি তৈরি করুন নয়তো পুরসভা আইন মতো ব্যবস্থা গ্রহণ করবে। মঙ্গলবার হাউস ফর অল প্রকল্পের ভিজিটে গিয়ে এমনটাই জানালেন প্রকল্পের দায়িত্বে থাকা জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য স্বরূপ মণ্ডল। অভিযোগ, প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েও একাংশের উপভোক্তারা বাড়ি তৈরি করছেন না। বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে পুরসভার ইঞ্জিনিয়ার সহ অন্যান্য কর্মীদের সঙ্গে এদিন 21 নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে যান স্বরূপবাবু। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর তারকনাথ দাস। স্বরূপ বলেন, তারা খবর পেয়েছেন এমন কিছু উপভোক্তা আছেন যারা প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ি করছেন না। সে বিষয়ে পুরসভার 21 নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়ি গিয়ে খোঁজখবর করা হয়। তাদের মধ্যে অনেকেই পারিবারিক সমস্যা রয়েছে, তাদের সমস্যা মিটে গেলে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। তবে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যদি এমন কেউ থাকেন যারা ইচ্ছাকৃতভাবে কাজ করছেন না, তাদেরকে দ্রুতই বাড়ির কাজ তৈরি করার কথাও বলেছেন তিনি। এরপরেও যদি কথা না শোনেন বা কাজে অনীহা প্রকাশ করেন, তবে তাদের বিরুদ্ধে পুরসভা নিয়ম মতো ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। 21 নম্বর ওয়ার্ডের কলেজপাড়া সংলগ্ন যে এলাকা রয়েছে, সেখানে আমরা সমস্ত হাউস ফর অলের যারা উপভোক্তা আছেন, সেই উপভোক্তারা যারা ইতিমধ্যেই যাদের প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, তারা ঘরের কাজ শুরু করলেন কিনা সেটা আমরা ভিজিট করতে এসেছি। পাশাপাশি ধরুন কেউ থার্ড কিস্তি পেয়েছে বা ফোর্থ কিস্তি পেয়েছে, তাদের কি অবস্থায় আছে ঘর, এই সমস্তগুলো আমরা ভিজিট করতে এসেছি। আজকে এখানে এসে দেখলাম, এখানে আমাদের গৌতম বসাক যিনি আছেন, যিনি উপভোক্তা, সেখানে এসে তার যে ঘর তৈরি করবার প্রস্তুতি সেটা দেখলাম। এবং আমরা অনুরোধ করব যে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তারা অতি দ্রুততার সঙ্গে এই ঘর তৈরির কাজ শুরু করে দিন। আমরা চাইবো এই প্রজেক্টকে তাড়াতাড়ি শেষ করতে, তাহলে আমরা পরের প্রজেক্টগুলোতে আবার যেতে পারবো। এমন কিছু দেখলেন যে টাকা পাওয়ার পরেও প্রথম কিস্তি পাওয়ার পরও ঘর শুরু করতে পারেন? দেখুন, এরকম তো হচ্ছে, অনেক ওয়ার্ডেই আছে যে যারা উপভোক্তা আছেন তারা টাকা পাওয়ার পরও ঘর শুরু করতে পারছেন না। আজকেই 21 নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে গেলাম, সেখানে বলছে আমার মা এই মাত্র 15 দিন আগে মারা গেছেন, টাকা হয়তো 16-17 দিন আগে ঢুকেছে। এবার মা মারা যাওয়ার পর সে কী করে ঘর তৈরি করবে? ঠিকই তো। সুতরাং তাকে আমরা মানবিকতার খাতিরে বলেছি, ঠিক আছে, আপনার মায়ের যে শ্রাদ্ধাদির কাজ সেগুলো শেষ হলে পরে আপনি কাজ শুরু করবেন। এইভাবে আমরা মানুষকে অবহিত করার চেষ্টা করছি। আর যারা অবহেলা করবার চেষ্টা করছেন বা সেরকম কোনো ইচ্ছে আছে যে টাকা ঢুকলো প্রথম কিস্তি তারপরেও ঘর করছেন না, তাদের প্রতি আমাদের বার্তা হলো, দেখুন পৌরসভা কিন্তু এরপরে যারা এরকম প্রথম কিস্তির টাকা পেলেন বা দ্বিতীয় কিস্তির টাকা পেলেন বা ঘর তৈরি করতে অনীহা প্রকাশ করছেন, তাদের কাছে আমাদের এই বার্তাই যাবে যে হয় ঘর তৈরি করুন, নয়তো পৌরসভা আইন মোতাবেক ব্যবস্থা নেবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করা হলো দুজনকে, তাদের মধ্যে একজন তৃণমূলের অঞ্চল সভাপতি বলে খবর। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের মাঝের ডাবরি পশ্চিম তৃণমূল অঞ্চল সভাপতি বিষ্ণু রায় এবং মালদার কালিয়াচক নিবাসী সঞ্জয় মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করে মাদকদ্রব্য সহ। গোপন সূত্রে খবর পেয়ে শামুকতলা থানার পুলিশ গত রাত্রিবেলায় মাঝের ডাবরি এলাকায় তৃণমূল দলীয় কার্যালয়ের সামনে অভিযান চালায়। সেই অভিযানে মালদার কালিয়াচক নিবাসী সঞ্জয় মণ্ডল এবং তৃণমূল নেতা বিষ্ণু রায়কে গ্রেপ্তার করা হয়। এরপর শুরু হয়েছে আইনি প্রক্রিয়া। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। 100 দিনের কাজের উপভোক্তাদের জব কার্ড চালু করা, বেহাল গ্রামীণ রাস্তাগুলি দ্রুত সংস্কার করা, পিএইচইর মাধ্যমে নলবাহিত পানীয় জল সব বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সহ একাধিক দাবি নিয়ে মঙ্গলবার সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের দপ্তরে স্মারকলিপি প্রদান করল সারা ভারত কৃষক সভা, সিআইটিইউ এবং ক্ষেত মজদুর ইউনিয়ন।
সারা ভারত কৃষক সভার বেলাকোবা অঞ্চল কমিটির সম্পাদক জয়নাল আবেদন করে জানান, অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে। আমরা আজকে এখানে একটা বিশেষ কারণবশত, যেরকম সারা পশ্চিমবঙ্গে আমাদের 100 দিনের কাজটা বন্ধ আছে, এভাবে জব কার্ডটা বন্ধ হয়ে যাবে। এই জব কার্ডটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের যে সংবিধানে যে আমরা 100 দিনের কাজ পাবো, সেই কাজটা কিন্তু আর আমরা পাবো না। সেটার বিশেষ উদ্দেশ্য নিয়ে জব কার্ডটাকে চালু রাখার জন্যই আমরা আজকে এখানে ডেপুটেশনে উপস্থিত হয়েছি। এটা আমাদের সরকারের কাছে দাবি, 100 দিনের কাজ খুব দ্রুত চালু করতে হবে। আর কি কি দাবি রয়েছে আপনাদের? আর এই আমাদের অঞ্চলের মানে পানীয় জল, রাস্তার সংস্কার এবং আরও উন্নয়নমূলক অনেক কাজ রয়েছে, সেগুলো অনেক পিছিয়ে, সেই কাজগুলোকে তাড়াতাড়ি করতে হবে। বিশেষ করে আমাদের দশদরকা বাজারে একটা প্রতীক্ষালয় নেই। এই দশদরকা বাজারে একটা প্রতীক্ষালয়ের খুব দরকার, এবং রাস্তার পথবাতির খুব প্রয়োজন। এবং আমাদের অনেক রাস্তার মধ্যে এখনও ভাঙাচুরা অবস্থায় পড়ে আছে, সেই রাস্তাগুলোও আমাদের খুব তাড়াতাড়ি সংস্কার করতে হবে। এবং বিশেষ করে বর্ষা আসতেছে, পানীয় জলের খুব আমাদের অভাব হয়, সেই পানীয় জলের খুব দ্রুত ব্যবস্থা করতে হবে। এগুলো মূল দাবি। সব থেকে বড় দাবি আমাদের 100 দিনের জব কার্ড বাঁচাও কর্মসূচি। অন্যদিকে সিআইটিইউর জেলা কমিটির সদস্য শুভাশিস সরকারও এই বিষয়ে তার মতামত প্রকাশ করলেন। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তপন গঙ্গোপাধ্যায়, রতন রায়, মকলেশ্বর রহমান সহ অন্যান্যরা। আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 3 বছরের বেশি সময় যাবৎ সারা পশ্চিমবঙ্গ জুড়ে 100 দিনের কাজ বন্ধ হয়ে আছে। ফলে 100 দিনের কাজের যে উপভোক্তা, তাদের যে জব কার্ডগুলি ছিল, সেই জব কার্ডগুলি এই মুহূর্তে বাতিল হয়ে যাচ্ছে। ফলে আমাদের যেটা পরিষ্কার দাবি যে সারা রাজ্য জুড়ে অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে এবং কোনো জব কার্ড বাতিল করা চলবে না। ফলে আজকে আমরা বেলাগোবা অঞ্চলের বিভিন্ন নাগরিকরা তারা 4 ক ফর্ম যেটা ফিল আপ করেছেন, 4 ক ফর্ম হচ্ছে 100 দিনের কাজ চাওয়ার ফর্ম। ফলে সেই ফর্ম তারা জমা করছেন, যে 4 ক ফর্মে তারা কাজ চাইছেন 100 দিনের। ফলে সরকারকে আগামী 15 দিনের মধ্যে, আজকে থেকে আগামী 15 দিনের মধ্যে কাজ দিতে হবে। এটা হচ্ছে ভারতবর্ষের 100 দিনের কাজের আইন, ভারতবর্ষের সংসদে পাশ হওয়া আইন। ফলে সেই আইনের বলে বেলাগোবা অঞ্চলের মানুষ আজকে থেকে 15 দিনের মধ্যে তারা যদি 100 দিনের কাজ না পায়, তাহলে আগামী 15 দিন পর আমরা আমাদের যে পরবর্তী পদক্ষেপ, সেই পদক্ষেপে যাব। এবং যে আইন, সেই আইনের বলে 100 দিনের কাজ এরা প্রাপ্য, কোনো জব কার্ড যাতে বাতিল না হয়, সেই লড়াই আমরা লড়ছি। সারা রাজ্য জুড়ে এই লড়াই হচ্ছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। রমজান মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারের হাতে বিভিন্ন রকমের ফল উপহার হিসাবে তুলে দিল কাউন্সিলর। প্রত্যেক বছরের মতো এবছরেও জলপাইগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ ঘোষের নেতৃত্বে রমজান মাসের ঈদ উপলক্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের হাতে ফল বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবারেও এলাকার 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঘেরাও এলাকায় বেশ কয়েক সংখ্যালঘু মানুষের পরিবারের হাতে রকমারি ফল বিতরণ করা হলো। পাশাপাশি কাউন্সিলর বলেন, ঈদের দিনেও ঈদি উপহার দেবেন তিনি। আমরা প্রতি বছরই করে এসেছি। 14 নম্বর ওয়ার্ডে আমাদের সংখ্যালঘু একটা এলাকা আছে, এই এলাকার নাম ঘেরাবাড়ি বলা হয়। এখানে প্রচুর সংখ্যালঘু পরিবার থাকেন। তো আমরা প্রতি বছরে ন্যায় এবছরও ওই পবিত্র ঈদ উপলক্ষে যে তাদের রোজা চলছে, সংখ্যালঘুদের যে সবথেকে বড় পরব যেটাকে আমরা বলি ঈদ, সেই ঈদ উপলক্ষে যে রোজা চলছে, সেই রোজার তারা তো সারাদিন নির্জলা উপবাস থাকেন এবং সন্ধ্যা হলে পরে তারা ফল খান। সেই কিছু ফল আমরা প্রত্যেকটা পরিবারের হাতে তুলে দিচ্ছি। আগামীতেও আবার ঈদের আগের দিন আমরা আসবো ঈদি দিতে। আমরা সেই সময় আমরা শ্যামাই, দুধ, অনেক কিছুই দেওয়া হয়। সেই সময় আমরা ওগুলো ঈদি হিসেবে ঈদি দিতে আগামী দিন, ঈদের আগের দিন এসে আমরা আবার দিয়ে যাব। অমিত বণিকের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
বিরতির পর। কখনো গাঁজা পাচার, আবার কখনো নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের মতো অপরাধে নাম জড়িয়েছে টোটো চালকের। জলপাইগুড়ি জেলায় টোটো রিকশাকে ব্যবহার করে একের পর এক অপরাধের ঘটনা সামনে এলেও এতদিন সঠিক তথ্যের অভাবে তদন্তে নেমে হাতড়াতে হচ্ছিল পুলিশকে। এবার এই কাজকে সহজ করতে তথ্য ভান্ডার তৈরির কাজ শুরু করে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ। টোটো চালকের নাম, ভোটার, আধার, ছবি, ফোন নম্বর সবকিছুই রাখা থাকবে পুলিশের রেকর্ডে। একই সঙ্গে টোটো রিকশার গায়ে লিখে রাখতে হবে চালকের নাম এবং ফোন নম্বর। এতে কোনো ঘটনা ঘটলে টোটো রিকশা এবং চালককে চিহ্নিত করতে যেমন সুবিধা হবে, পাশাপাশি টোটো রিকশা ব্যবহার করে অপরাধের ঘটনাও অনেকটাই কমবে বলে মনে করছে পুলিশ। আমাদের এখানে অনেক মানুষ টোটো চালায়, তো টোটোর আমরা শুধু যে ড্রাইভাররা আছে ওনাদের ডকুমেন্টস আমরা কালেক্ট করছি প্রত্যেক আমাদের থানা ওয়াইজ, যেটা আমরা অলরেডি কাজ শুরু করেছি। এর মাধ্যমে শুধু যারা টোটো ড্রাইভার আছে ওনাদের ডিটেলস আমাদের কাছে থাকবে। অনেকবার কোনো সমস্যা হয় এই জায়গায় তখন আমরা এই ইউজ করতে পারবো। এর মধ্যে শুধু আছে কি একটা ডকুমেন্ট রেকর্ড কি আমাদের জেলাতে কারা কারা টোটো চালায়, কোথা থেকে আসে, ওনার ডিটেলস আগে থাকবে। অলরেডি আমরা সব টোটোর যারা আছে ওনাদের সঙ্গে আমরা মিটিং করে কীভাবে করতে হবে সেটা আমরা বলে দিয়েছি, আর আমাদের দিয়ে এটা কন্টিনিউসলি চলছে। এটা আমরা কোনো ইয়ে নেই, রেজিস্ট্রেশন নেই, এটা শুধু যারা টোটো চালক আছে ওনাদের ডিটেলসটা আমরা কালেক্ট করছি। আর আমরা এটা শুরু করবো কি যে টোটো যে চালায় মানে যে গাড়ি আছে ওই টোটোর উপরে ওনাদের মিনিমাম ফোন নম্বর আর নাম লেখা থাকবে, সেই জন্য কোনো সমস্যা আগে হয় আমরা হেল্প করতে পারি। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন টোটো চালক সংগঠনের প্রতিনিধিরা। এই যে পুলিশ যে ভূমিকাটা নিচ্ছে তাকে আপনারা কি বলবেন? না, এটা অত্যন্ত ভালো ভূমিকা, এইটা হওয়ার দরকারও ছিল। কারণ অনেক টোটোর মাধ্যমে অনেকেই অসামাজিক কাজ করে বেড়াচ্ছে, সেটা চালকও হতে পারে, আবার যাত্রীরাও টোটোটাকে রিজার্ভ নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সঠিক পরিচয়পত্র যে চিন্তাভাবনা করেছেন সম্মানীয় জেলা পুলিশ সুপার, এই তথ্যটা থাকলে উভয় ক্ষেত্রেই ভালো হবে। আমাদের সাংগঠনিকভাবে আমাদের কাছেও রয়েছে এবং প্রশাসন যখন আমাদের কাছে চাইবে তো আমরা সেই তথ্যগুলো প্রশাসনের কাছে দেব। পিনাকি শিলের রিপোর্ট, এবি নিউজ। পরপর ঘটে চলেছে অগ্নিকাণ্ডের ঘটনা। সোমবার রাত্রি 10টা নাগাদ দেবনগরে রাস্তার ধারে একটি টেলারের দোকানে আগুন লেগে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ফায়ার ব্রিগেড আসার আগেই গোটা দোকানটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। দোকানের ভিতরে থাকা সব জামাকাপড় থেকে মেশিন সামগ্রী নষ্ট হয়ে যায়। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে দমকল বাহিনীর অনুমান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। পুরো বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। অমিত বণিকের রিপোর্ট। ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চলেছেন ফালাকাটার সরুগাঁও চা বাগানের প্রত্যন্ত গ্রামের ছেলে রাজ প্রধান। শিলিগুড়ির একটি স্পোর্টস একাডেমির এই প্রতিভাবান ক্যারাটে খেলোয়াড় সম্প্রতি জেলা এবং রাজ্য স্তরের প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গ দলে নিজের স্থান নিশ্চিত করেন। গত 8ই মার্চ কলকাতায় অনুষ্ঠিত হয় নির্বাচনী ইভেন্টে। সেখানে সাফল্য অর্জনের পর আগামী 26 থেকে 29 মার্চ তেলেঙ্গানার হায়দ্রাবাদে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করবেন বলে খবর। রাজপ্রধানের এই অনন্য সাফল্যে সোমবার তাকে সংবর্ধনা জানালেন তার নিজের গ্রাম সরুগাঁও চা বাগানের বাসিন্দারা। গ্রামবাসীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। প্রত্যেকেই গর্বের সঙ্গে তাকে শুভেচ্ছা জানান। স্থানীয় ক্লাব, বিদ্যালয় এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল মিষ্টি দিয়ে সংবর্ধিত করা হয়। हेलो, और मैं आज कराटे में मैं आज स्टेट लेवल में मैंने गोल्ड मेडल हासिल करके अभी मैं नेशनल खेलने के लिए जा रहा हूँ। हैदराबाद तेलंगाना में सिलेक्ट हुआ हूँ और वहाँ पर हर एक स्टेट से गोल्ड मेडलिस्ट आएगा। जैसे मैं वेस्ट बंगाल स्टेट से मैं अपना कैटेगरी में गोल्ड मेडल हूँ और इसी तरह दूसरा स्टेट से भी वहाँ पर गोल्ड मेडलिस्ट खेलने के लिए आएगा। और ये चीज़ आज जो मैं जिस मुकाम पे मैं खड़ा हूँ ये विथ सपोर्ट ऑफ माय पेरेंट्स एंड माय टीचर सिंसी रिजोंग तामांग, वही उसके वजह से मैं आज यहाँ पर पहुँच पाया हूँ और जीत पाया हूँ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট।
জলপাইগুড়ির বিভিন্ন ক্রিকেট ময়দানে টাফ পিচকে ভালো রাখার জন্য অত্যাধুনিক মেশিন দিয়ে চলছে পিচিং করার কাজ। পিচকে সুন্দর এবং ঠিক রাখতে সিএবির পক্ষ থেকে আনা অত্যাধুনিক মেশিন এনে টাফ পিচের মধ্যে হালকা পিচিং হচ্ছে। আর এই পিচিং করার কাজ জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থায় নিযুক্ত কর্মচারীরা করছেন। নিয়মিত সেই পিচ যাতে নষ্ট না হয় তার জন্য রোজ রোলিং হচ্ছে, যাতে পিচের ওপরে কোনো আগাছা মাটির হালকা আস্তরণ না উঠতে পারে সেদিকেও নজর রাখা হচ্ছে। এইটা মেশিনের সাহায্যে চলছে। এখন তো এইটা হেভি রোল একটু চালাচ্ছি সকালবেলা। এই যে আজকে যে খেলাটা হচ্ছে আমাদের সুপার ডিভিশন, হ্যাঁ, পিচটা যাতে ভালো হয়, যাতে বল উঠে পিচটা হার্ড করার জন্য সকালে আমরা এই হার্ড একটা প্রেশার রোলটা দিচ্ছি। এই জন্যে দিচ্ছি যে সকালে যে সারা রাত একটা মাটির মহাস্যটা থাকে, সেই মহাস্যের জন্য মাটিটা একটু পাপড়ের মতন ফুলো ফুলো উঁচু থাকে, যার জন্যে আমরা এই সকালবেলা একটু ঠান্ডা থাকা অবস্থায় আমরা প্রেসার রোলটা দিচ্ছি। আর যখন খেলা চালানো অবস্থায় তখন আমরা কি করি, লাইট একটা রোলার সেটা আমরা খেলা চালু অবস্থায় দিয়ে থাকি। মানে কি কারণে আমরা ঘাস উঠানোর জন্য? কারণটা আমরা এই দিচ্ছি, সকালবেলা আগে যেরকম ঘাসটা লাগাই, ঘাসটা কেটে দেওয়ার পরে ঘাসের যে মাথাটা থাকে, এই পিচটাকে ঘাসের যে শিকড়টা, সেইটা শিকড়টা আটকানো থাকে মাটিটাকে জাম করার জন্য, যাতে পিচটা ঠিক থাকে, হ্যাঁ, কামড়াই ধরে, যার জন্যে আমরা এই পিচের মধ্যে ঘাসটা লাগাই। আর মাঝে মাঝে আমরা এইখানে গ্যাপ দিই এই জন্যে পিচটাকে মাঝে মধ্যে মেরামত একটু রিপেয়ারিং করার ব্যবস্থা থাকে, একটু জল দিতে হয়, যার জন্যে আমরা এই কাজটা করি। যার জন্যে ঘাসটা আমরা ওঠার জন্য আবার এটা চেষ্টা করি যাতে খেলাটা খুব ভালোভাবে হয়। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হাউসিং ফর অল প্রকল্প নিয়ে তোড়জোড়, বাড়ি তৈরি করুন নয়তো পুরসভা আইনানুগ ব্যবস্থা নেবে, জানিয়ে দিল পুরসভা। ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করা হলো দুজনকে, এদের মধ্যে একজন তৃণমূলের অঞ্চল সভাপতি বলে খবর। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।